আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও হলাম মোহাব্বত ভাই, ঢাকা থেকে। সে একটি বাড়ি করছে গ্রামে, যে এল সিস্টেম করে একটা পাকের ঘর ও লেপটিন কলের পার একসাথে হবে। কি সিস্টেমে বাড়িটা করছে, বাড়িটা আপনাদের সামনে তুলে ধরবো। এই যে এই বাড়িটা যে দেখতে পাচ্ছেন, এটাই হলো তার বাড়ি। তিনি বাড়ি করছেন 8 ফুটে 8 টিন দিয়ে ঘর তুলছেন। এদিকে এল সিস্টেম করে ওই সাইডের দিকে এল করা হয়েছে, দেখতে পাচ্ছেন ঘরটা। এই হলো, আমরা ঘরের একটু ভিতরে যাই। এই হলো 8 ফুটের ঘরের মাইজা, আর উপরে সে ধন্না দিয়েছে কাঠের ধন্না। হ্যাঁ, তাই এখন কাঠ দিয়ে ধন্না দিয়েছে। এল সিস্টেম বাড়িটা এইভাবেই ওই সাইডে এল হয়েছে। দেখুন, অনেক সুন্দর একটি বাড়ি করছেন। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন বাড়িটা কেমন হয়েছে। এই সিস্টেমে বাড়ি করার পরে ওই যে এই ছোট ঘরটা যে দেখছেন, সেটা হবে পাকের ঘর, মানে রান্নাঘর হবে। এটা এটা রান্নাঘর। আর এই দুই পাশ থেকে দেখতে পাচ্ছেন, এটা হবে বাড়ির মাঝখানের উঠান। আর ওই সাইডের ফাঁকাটাতে দেখছেন, এই বরাবর যে এই কানিটা যে দেখছেন না, এখানে হবে বাথরুম ও কলের পার। এই গ্যাপটুকুর ভিতরে হবে, এটা হাফ করে গাঁথা হবে গেতে। এটা পুরো বাড়ি হাফ করে গেতে মাজা ঢালাই দেওয়া হবে। শর্টকাট রয়েছে। এটা হবে রান্না, সরি, এটা হবে কলের পার ও বাথরুম। এটা হবে তার যাওয়ার রাস্তা। এইটা তো দেখতে পাচ্ছেন বাড়ির উঠান। এই হলো বাড়ির উঠান, এটা হলো। আর সামনের ওই গ্যাপটুকু যে দেখছেন, এখান থেকে আপনার ওই সিঁড়ি লেভেল করে, এই সিঁড়ির থেকে ওই ঘরের কানি পর্যন্ত থেকে এই বরাবর একটা ঘর উঠবে। এটা হবে গোয়াল ঘর, মানে গরু থাকার জন্য একটা ঘর তোলা হবে, গোয়াল ঘর। এখান থেকে উঠবে, এখনো ওঠে নাই, এই কিছুদিনের মধ্যে উঠাবে। আর ওই সিঁড়িটা দেখছেন, ওই সিঁড়ির থেকে এই সিঁড়ির থেকে এই পর্যন্ত, মানে 5 ফিট জায়গা, 5 ফিট থেকে 6 ফিট জায়গা রাখবেন। এটা হলো আপনার ইয়ের জন্য, গেটের জন্য। এখানে গেট হবে বরাবর। ওই যে সিঁড়িটা দেখছেন, এই সিঁড়ির থেকে, এখান থেকে সিঁড়ির থেকে এই দিকে একটু আসবে 5 ফিট পর্যন্ত, 6 ফিট হওয়ার পরে বরাবর গেট হবে, বাড়ির গেট। আর এখান দিয়ে একটা গরুর ঘর হবে। তো কেমন লাগলো আপনাদের ঘরটি? আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বাড়িটা কেমন হয়েছে। আর হ্যাঁ, কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই হলো তার ঘর, আর এই হলো তার প্ল্যান। এইভাবেই সে ঘর তুলবে। ঘর অবশ্যই 2-3টা ঘর উঠানো হয়েছে, কিন্তু এই যে গরুর ঘরটা বাকি আছে, এই সিস্টেমে ঘরটা থাকবে। আর ওই পাশে যে ঘরটা দেখছেন, এটা তারই ভাই, তার ছোট ভাই মাইদুল। উনিও ঢাকা থাকেন, উনি ওই বাড়িটা করছেন। এই যে হাফ করে গেছেন মহব্বত, উনি তার বড় ভাই, উনিও ওইভাবেই হাফ করে গাঁথবেন। ওনার বাড়িটা দেখছেন, এই যে দুই সাইডে উনিও এল করেন নাই, উনিও এই সাইডে এল করছেন, এল করে তারপরে এই সাইডে এটা ঘর উঠান হয়েছে। ওরও বাড়ির উঠান দেখতে পাচ্ছেন, মাঝখানে অল্প একটু উঠান থাকবে, গেট। আর এখান দিয়ে এই যে কলের পাড়টা দেখছেন, এখানে কলের পাড় বাথরুম, এটা ভেঙে এখানে গোসলখানা, কলের পাড় বাথরুম এখানে পাকা করে করা হবে, ছাদ ঢালাই দেবে সুন্দর করে। আর এখান থেকে আর একটা ঘর উঠবে, আরও ঘর উঠবে, রান্নাঘর। এখান থেকে একটা রান্নাঘর তুলবে, ওই সাইড দিয়ে একটা গরুর ঘর উঠাবে, এই সাইড দিয়ে একটা রান্নাঘর উঠাবে, আর এখানে কলের পাড় বাথরুম হবে। আর এটা হলো অবশ্যই তার হলো গরুর ঘর। এটা এটা গরুর ঘর বানাবে, এটা গরুর ঘর হবে। আর ওই সামনে যে রুমগুলো দেখছেন, এটা হলো তার গেট। এখানে সামনে রাস্তা, ওই গেট সাজিয়েছে বরাবর রাস্তা ঢুকবে। এটা হবে একটা থাকার রুম একটা। আর এখানে এটার ভিতরে থাকবে 2টা রুম, 2টা প্লাস একটা, তিনটা রুম হবে। আর এই হবে তার যাওয়ার রাস্তা। এই যে উনিও গেট করছেন, অবশ্য ছাদ ঢালাই করে সুন্দরভাবে একটা গেট করছেন সে। এটা হবে তার গেট, এইভাবে রাস্তার সাথে। আর ওটাও হবে একটু ভিতরে, ওই সাইড দিয়ে রাস্তা, ওই দেখতে পাচ্ছেন ফাঁকাটা। এই যে ওনার গেট হলো এটা, এটা হলো মাইদুল, উনি এই বাড়িতে থাকবেন। এটা তার বাড়ি করছে, গেট অবশ্যই গেটের কাজ চলছে, সুন্দরভাবে গেট করছেন একটা। আবার মোহাম্মদ ভাই যেটা বললাম, তিনি তার বড় ভাই। এই যে এটা হবে তার রাস্তা, মানে যাওয়ার পথ, এটা দিয়ে বরাবর রোড ওর বাড়ি পর্যন্ত। আর ওনার তো রাস্তার সাথেই, এই জন্য রাস্তা প্লাস করে এখান দিয়ে বাড়ি করা হয়েছে। এই হলো তার বাড়ি। আর বাড়িটা দুই ভাইয়ের বাড়ি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও কোনো নতুন একটু কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো।
সে পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।